বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এই জুতাটা আমি কিভাবে তৈরি করেছি। আর এই জুতার ভিডিওটা অনেকেই চেয়েছেন, অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছেন এই জুতার ভিডিওটা করে দেওয়ার জন্য। বাট আমি একদমই সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি ভিডিওটা করতে পেরে আমার ভালো লাগছে। তো এখন এই জুতাটা তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে একটা এরকম ছোল, যে কুশি কাটা। আমি কুশি কাটা নিয়েছি হচ্ছে 2.5 মিলিমিটার। দেন হচ্ছে সুতা নিয়েছি মিল কটন 4 প্লাই। তো এখন আমি প্রথমে যে সোলটা রেডি করেছি এটা প্লাস্টিক সোলের সাথে জয়েন করতে হবে। আর এটা আমার টোটাল 6 ইঞ্চি সোল হয়েছে। এটা 6 ইঞ্চি বলতে আমি যদি এটা টানি তাহলে কিন্তু 6.5-7 মতো হয়ে যাবে। তো এভাবে করে আমি 19টা চেন নিয়ে সোলটা করেছি। স্যান্ডেল সোল এভাবে একটা তৈরি করে নেবেন। যদি জুতার সোলের সাইজ কম হয় তাহলে এটাও ছোট করতে হবে। আমার যেহেতু এটা 6.5 ইঞ্চি জুতা, তো আমি সেইভাবেই সোলটা রেডি করে নিয়েছি। তো এখন দেখেন আমি এখানে কিন্তু এটা কিন্তু থাকবে, এটা তুলে ফেলা যাবে না, এটা এরকম থাকবে। এটাকে এভাবে আমি রাখবো এখানে। আর তো এই যে আমি এখন ছোলটা এভাবে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর এই যে এখান থেকে একটা ছিদ্র দিয়ে এই চেনের ভিতর থেকে আমি এটাকে জয়েন করে নিব। তো তার জন্য আমাকে একটা সুতা স্লিপ নট করে নিতে হবে। এরপর আমি এটাকে এখানে এভাবে জয়েন করতে হবে। এই যে, তো এভাবে আমি আরো একটা সেম ঘর থেকে সিঙ্গেল ক্রোশেট আবারও করব। তো ওইদিকে এদিক থেকে এই ছিদ্র দিয়ে বের করে দেন এ পাশের যে চেনের ঘর আছে এই চেনের ঘরের ভিতর থেকে এভাবে সুতাটাকে টেনে এনে এই যে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করব প্রত্যেকটা ঘরে দুইটা দুইটা করে। তো এবার পরের ঘর থেকে আবার পরের যে চেনটা আছে ওই চেনের ভিতর থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আবারও একবার এক এক ঘরের ভিতর থেকে দুইবার করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এটা মিলিয়ে ফেলতে হবে যেভাবে হোক। আপনি একটা দুইটা ঘর এমন তো না যে আমরা এটা খুব গুনে গুনে করা হয়েছে, এরকম না। হ্যাঁ, আমি তো গুনে করি নাই যে এখানে কতটা ছিদ্র আছে বা এখানে কয়টা হচ্ছে আপনার চেন আছে যে আমি পুরোটা জয়েন করার পর একদম মিলে যাবে, এরকমটা না। তো এভাবে মিলাই ফেলতে হবে আর কি। প্রত্যেকটা চেনের ভিতর থেকে করতে করতে দেখবেন, নিজেই বুঝবেন যে কিভাবে করলে পুরোটা মিলে যাবে। তো এখানেও আমি আবারও এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে করে পুরোটা লাইন আমি কমপ্লিট করে নিব। তো এই যে আমি পুরো লাইনটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে এটা এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব আর একটা চেন করে সুতাটা কেটে নিব। তো আমি এখন কালো সুতা নিয়ে নিচ্ছি। আমি উপরের ডিজাইনটা কালো দিয়ে করব, তো কালো সুতা নিয়ে নিচ্ছি। আর সুতাটাকে আমি একটা স্লিপ নট করে নিব প্রথমে। এখন আমি যে কোনো একটা জায়গা থেকে জয়েন করে এই যে মনে করেন যে কোনো একটা ছিদ্র থেকে আমি চেনের ঘর থেকে এভাবে আমি সুতাটাকে নিয়ে নিব। আর পরের যে ঘর আছে চেনের এই ঘর থেকে এভাবে সুতাটা তুলে নিব, মানে স্লিপ স্টিচ করার মতো করে প্রত্যেকটা ঘরে করতে হবে। এভাবে আমি স্লিপ স্টিচ করবো একটা একটা। দেখেন কিভাবে করছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এভাবে একটা চেনের ভিতর থেকে কাঁটাটাকে নিচের দিকে নিয়ে সুতাটা টেনে নিয়ে চলে আসতে হবে।
এই যে এটা হলো একটা স্লিপ স্টিচ, একদম স্লিপ স্টিচ করে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। যে এভাবে আমি পুরো লাইনটাই কমপ্লিট করে নিব এখন। এই যে এভাবে আমি পুরো লাইনটা স্লিপ স্টিচ করে এই পর্যন্ত চলে আসবো। তো এই যে একদম লাস্ট ঘর পর্যন্ত এভাবে স্লিপ স্টিচ করে নেওয়ার পর এই যে এখান থেকে শুরু করেছিলাম এখানের এই নিচ থেকে আমি এভাবে কাঁটাটাকে নিয়ে সুতাটা টেনে নিচে নামিয়ে নিব। তারপর এভাবে একটা চেন করে সুতাটা কেটে নিচ্ছি। তারপর এই সুতাটা আমি এভাবে টেনে নিব, আর এখানে ভালো মতো টেনে দিতে হবে যাতে খুলে না যায়। আর এদিকে যে সুতাটা বের হয়ে আছে আমি এটাও টেনে এদিকে বাইরের দিকে রেখে দিচ্ছি। এগুলো আমি পরে হাইড করে দিব। তো এখন হচ্ছে সামনের অংশের জন্য কালো সুতাটাকে আমি একটা স্লিপ নট করে 20টা চেইন করব। তো এই যে আমি 20টা চেইন করে নিয়েছি। এখন সিঙ্গেল ক্রোশেট করতে হবে একটা একটা করে। তার জন্য প্রথম চেন স্কিপ করে 2 নাম্বার চেন থেকে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করব প্রত্যেকটা করে একটা করে। কালো সুতা দেখতে একটু প্রবলেম হচ্ছে, রাতের বেলা ভিডিও করতেছি আমি। আসলে সারাদিনে আমি ভিডিও করার সময় পাই না, এখন রাত বাজে প্রায় 1টা। তো ভাবলাম যে ভিডিওটা করি। একজন আপু খুব করে বলেছিলেন, বেশ কয়েকজন আপু রিকোয়েস্ট ছিল এই জুতাটা, তো ভাবলাম যে করেই ফেলি। তো কালকে থেকে আবার অনেক ব্যস্ত হয়ে যাব, এই জন্য আজকে ভিডিওটা করে রাখছি। তো আমি এখন পুরো লাইনটা সিঙ্গেল ক্রোশেট করে করে নিব। এই যে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন একটা চেন করব আর এভাবে কাজটাকে ঘুরিয়ে নিব। তারপর এই যে আমাদের চেন সিঙ্গেল ক্রোশেট করার পর কিন্তু 2টা লুপ হয়েছে, এ একটা। তো উপর এই পাশেরটা থাকবে, ওই মাঝখান দিয়ে নিচের লুপ থেকে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো আমি একদম নিচের লুপ থেকে সিঙ্গেল ক্রোশেট গুলো করে নিব একটা একটা করে। যে এই 2টা লুপের মাঝামাঝি দেখেন, 1 2, এই 2টা লুপের মাঝখান থেকে সিঙ্গেল ক্রোশেট গুলো করব, একদম এই 2টা লুপের মাঝখান থেকে। এভাবে করে আমি এই লাইনটা কমপ্লিট করব।
অন্য কালার দিয়ে করতে পারলে ভালো হতো, কিন্তু বিস্কিট কালারের সাথে কালো কালারটা আসলে অনেক ভালো লাগে, এজন্য আমি কালো দিয়েই করছি। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি বলে দিব। তো আমি এই যে পুরোটা সিঙ্গেল ক্রোশেট করে লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে আমি পুরো লাইনটা সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আবারও একটা চেন করব, আবারও এইভাবে কাজটাকে ঘুরিয়ে নিব। দেন আবার এই একদম যে একটা চেন করি তারপরে যে চেনটা আছে ওখান থেকেই একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার সেম ভাবে কিন্তু এই দুইটা লুপের এই মাঝখানের থেকে নিচের লুপটা দিয়ে সিঙ্গেল ক্রোশেট গুলো করব আমি। উপরের লুপটাতে কিছুই করতে হবে না, উপরের লুপটা থেকে যাবে, তাহলে একটা ঢেউ ঢেউ টাইপের একটা ডিজাইন হবে। তো আমি পুরো লাইনটা করে নিচ্ছি। এভাবে করে আমি 5-6টা লাইন করব, তাইলে একটা মোটামুটি একটা চওড়া একটা লাইন হবে। এই যে এভাবে হবে, এই ডিজাইনটা উঁচু নিচু হবে। তো আমি আবার একটা চেন করব আর এভাবে ঘুরিয়ে নিব, নিয়ে সেম ভাবে আমি পুরো লাইনটাই কমপ্লিট করব। তো আমি এভাবে করেই আমি বেশ কিছুটা লাইন করে এতটুকু চওড়া করে নিব, তারপর আবার দেখাবো যে আমি এখানে কিভাবে এটা সেট করব। তো এই যে আমি কিছু লাইন করে নিয়েছি, এখানে টোটাল 3, এখানে 2টা, 2, 4, 6, 8, প্রায় 10 লাইন আছে মনে হয়, আমি গুনি নাই আসলে। তো আপনারা এরকম চওড়া আমি মেপে দেখাই দিই কতটুকু নিয়েছি আমি। আপনারা আরেকটু মোটা বা আরেকটু চিকন চাইলে করতেই পারবেন, ওটা সমস্যা না। আমি 2 ইঞ্চি মতো করেছি, আমার মনে হয় এখানে 10 ইঞ্চি আছে, সরি 10 লাইন আছে সিঙ্গেল ক্রোশেট করা। তো আমি এখন একটা চেন করে এটা কেটে নিব। এরপর এই যে এটা কিন্তু এভাবে দিলেও ভালো লাগে আমার কাছে, বাট এটা হচ্ছে একটু বো সিস্টেম করতে হবে। তো আমি তার জন্য এটা অবশ্য পরে করতে পারবো, আগে আমি এখানের পিছনের অংশটা করে নেই। তো পিছনের অংশটা করার জন্য আমি ফার্স্টে হচ্ছে একটা স্লিপ নট করে নিচ্ছি কালো সুতাটাকে। তো সুতাটাকে একটা স্লিপ নট করে নেওয়ার পর এই যে এখানে যেহেতু এই জায়গাটা নিয়ে আমার সামনের ডিজাইনটা করব আমি, তো পিছনে আমি সুতাটা জয়েন করে নিব ফিতা করার জন্য। তো আমি এখান থেকে জয়েন করছি সুতাটা। তো এখানে এই যে জয়েন করে নেওয়ার পর এখানে একটা চেন করব আর এখান থেকে পর পর সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এই যে যে স্লিপ স্টিচ করে করে গেছিলাম কালো, এর মধ্যেই করব আমি। তো এভাবে 1, 2, 3, 4, ওই একটা চেন সহ মোট 5টা সিঙ্গেল ক্রোশেট করা হলো তাইলে আমার। তো আমি একটা চেন ছিল আর 4টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তো এই যে আমি এখানে একটা চেন নিয়েছিলাম আর 4টা সিঙ্গেল ক্রোশেট করেছি।
এখন হচ্ছে আমি একটা চেন করব, আর এদিকে ঘুরিয়ে নিয়ে আমি আবার এই বাকি 4টা যে সিঙ্গেল ক্রোশেট করা আছে এখানে 4টা চেনের ভিতর থেকে এভাবে 4টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর আবার একটা চেন করে একদম প্রথমের চেনটা স্কিপ করে পরের চেনের ভিতর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে আমি প্রতিটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবার একটা চেন করে আবার এভাবে ঘুরে যাব, আর এদিকে আরো একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এভাবে করে আমি কিছুটা উঁচু করে নিব। তো এভাবে আমি আরো কয়েকটা লাইন করে নিচ্ছি। তো এই যে আমি কিছুটা লাইন করে নিলাম এখানে। এখানে আমি টোটাল 1 2 3 4 5 6 7 8 9 লাইন মতো করেছি। এখন আমি পিছন দিক থেকে একটা ফিতা করব। তার জন্য আমি একটা চেন করে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। পরের ঘরে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। এই টোটাল 4টা সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আমি একটা চেন করে আবার ঘুরে যাব। দেন আবারও ওই সেম মানে যে 4টা সিঙ্গেল ক্রোশেট করো ওই 4টার উপর কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে করে আমি একটা লম্বা একটা ফিতা করে নিব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর টোটাল এই যে 4টা সিঙ্গেল ক্রোশেট হলো। এখন আমি হচ্ছে আবার একটা চেন করে ঘুরে গেলাম, আর আবার পরের ঘর থেকে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এভাবে করে কিন্তু আমি বেশ কিছুটা লম্বা করে নিব ফিতাটা। তো আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে করে আমি কিছুটা লম্বা করে তারপর আবার দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। তো এই যে আমি ফিতাটা বেশ বড় করে বানিয়েছি, কারণ এদিক থেকে ঘুরে এভাবে আসবে। যেহেতু এটা হচ্ছে ডান পায়ের জুতা, তো এই জন্য ফিতাটা ডান সাইড থেকেই উঠেছে। ডান সাইড থেকে উঠে ঠিক এভাবে হবে। আর বাম পায়ের জুতাটা সেম ভাবে এই ফিতাটা এখান থেকে যেরকম উঠছে সেম এই পাশ থেকে উঠবে। আর মানে মনে রাখতে হবে যে এইদিকে যে ভিতর দিকে থাকবে এটা তো আর এদিকে তো আর ফিতা দেওয়া যাবে না, তো এই পাশটা থেকেই ফিতাটা তুলতে হবে। তারপরে এই যে এভাবে এখানে একটা হুক লাগিয়ে দিতে হবে, আর এ পাশে আরেকটু কাজ করে নিতে হবে। তো আমি এখন এটা সুতাটা কেটে নিব একটা চেন করে। এরপর সেম এই জায়গা এটা মাপটা এভাবে নিতে পারেন। আচ্ছা আমি দেখি এখানে আমার টোটাল 1.5 ইঞ্চি মতো করেছি, আর এখানে ফিতাটা হচ্ছে 10 ইঞ্চি মতো, 10 ইঞ্চি করেছি। এখন সেম টু সেম এদিকেও একটা ফিতা তুলতে হবে। তো এই ফিতাটা হচ্ছে এত লম্বা করতে হবে না, এটা ছোটই থাকবে। তো এই যে আমার এই একদম সমান সমান করে আমি ফিতাটা এখানে কাটাটা পরিয়ে নিচ্ছি। দেন 1 2 3 4। তো এখন আমি সুতা একটা স্লিপ নট করে নিয়েছি, আর এই সুতাটাকে আমি এখান থেকে হুকটা দিয়ে টেনে নিব।
নিয়ে এখানে আমি একটা চেন করব। এরপর সেম ওইভাবে মানে ওখানে যেরকম আমি 4টা পরপর সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এখানেও সেম 4টা সিঙ্গেল ক্রোশেট করব আর ওই একইভাবে ফিতা করে নিব। 1 2 তো যেখানে আমি 5টা চেন করেছি, এখন একটা চেন করে এদিকে ঘুরিয়ে নিব আর বাকি যে 4টা চেন আছে এই 4টা চেনের উপরে 4টা সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে করে আমি এই ফিতাটার মতো করে বড় করব। তো এটা থেকে আরো একটু বেশি বড় করে নিব। তো আমি ফিতাটা করে নিচ্ছি আগে। তো এই যে এপাশের ফিতাটাও আমি করে নিলাম আর এটা আমি করেছি টোটাল 3 ইঞ্চি মতো, কারণ আমি এটা ওই পাশে 1.5 ইঞ্চি আছে, তো এটাও আমি এভাবে ডাবল করে ভাঁজ করে দিব, ভাঁজ করে নিচে সেলাই করে দিব, যার কারণে আমি এটা 3 ইঞ্চি করলাম। তো এখন আমি একটা চেন করে সুতাটা কেটে নিব। এরপর এটা এখানে এভাবে সেলাই করে দিতে হবে। তো এখন হচ্ছে আমার পিছনের কাজটা মোটামুটি কমপ্লিট। এই যে এভাবে এটার ভিতর দিয়ে থাকবে। এটার ভিতর দিয়ে থাকলে কি হবে, বাচ্চার পা যদি টাইট করতে হয় করা যাবে। এই যে ফিতাটা এভাবে বের করা যাবে, আবার ঢোকানো যাবে। হ্যাঁ, টাইটও করা যাবে, লুজও করা যাবে। তো আমি একটু সুইচ নিয়ে নিচ্ছি। তো এই যে আমি একটা সুচের মধ্যে কালো সুতা পরিয়ে নিলাম। এখন এটাকে আমি এখানে এভাবে দিয়ে সেলাই করে দিব। তো এই যে আমি এটা সেলাই করে নিয়েছি। এখন ফিতাটা আমি এটার ভিতর দিয়ে নিয়ে নিব। আর এই হুকটা ইউজ করব। তো এটা আমি সেলাই করে দিচ্ছি এখানে। তো এই যে আমি এখানে হুকটা সেলাই করে দিয়েছি। এখন হচ্ছে ফিতাটা এভাবে যে আবার এদিক দিয়ে এটা বের করে দিব। তো এই যে হয়ে গেছে আমার একটা পিছনের সাইডটা কিন্তু কমপ্লিট। এখন আমি সামনের অংশের কাজটা করব। সামনের অংশটা করার জন্য আমি এখন এটা নিয়ে নিচ্ছি আর এটা মাঝখান দিয়ে এভাবে ভাঁজ করে নিব, ভাঁজ করে সেলাই করে নিব। এভাবে সেলাইটা করে একটা বো তৈরি করব। এই যে এভাবে সেলাই করে নেওয়ার পর আমি এটা ভালো মতো সেলাই করে দিচ্ছি যেন খুলে না যায়। তো সুতাটা কেটে নিলাম।
এখন এটা এখানে সেলাই করতে হবে। তো সামনের অংশটা আমি বেশি ফাঁকা রাখবো না, কারণ তাহলে হচ্ছে পরে লুজ হয়ে যায়, বাচ্চাদের পা বের হয়ে যেতে পারে। তো আমি সামনের অংশটা বেশি একটা ফাঁকা রাখবো না। আর এইখানটাতে একটু আমি সুতা দিয়ে বেঁধে দিব, দু একটা সুতা একটু পেঁচিয়ে বেঁধে দিব, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। সেলাই করার পর আবার এটা বেঁধে দিলাম। এরপর আরেকটু কাজ আছে, তো আমি আগে এটা করে নিই। তো এভাবে ধরে নিব আমি, ঠিক আছে? এভাবে রেখে এইভাবে এখানে আগে জয়েন করব ভালোভাবে। এটা তারপরে এদিক থেকে তো এই যে এভাবে ধরে আমি এদিক থেকে আর ওইটার সাথে মানে বো যেটা করলাম এটার সাথে আমি সুন্দর মতো সেলাই করে নিচ্ছি। তো দেখেন আমি কিন্তু ভালোভাবে এখানে সেলাই করে নিয়েছি, যাতে এটা খুলে না যায় এখান থেকে। তো এটা সেলাই করে নেওয়ার পর সেম ভাবে এদিকেও এভাবে ধরে সেলাই করে দিতে হবে। তো এই যে এই পাশে যতটুকু জায়গা নিয়ে সেলাই করা, এই পাশে ঠিক ততটুকু জায়গা নিয়ে আমি এখন সেলাই করে দিব। এই যে আমি কিন্তু এই পাশটাও সেলাই করে নিয়েছি। তো আমার জুতাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর অল্প একটু কাজ বাকি আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি কি করব। তো এখন আমি কালো সুতাটা দিয়ে চেন করব কিছুটা। তো দেখি কতটুকু চেন করা যায়। তো এই যে আমি 60টা চেন করে নিলাম। 60টা চেন করে নিয়ে আমি সুতাটা কেটে ফেলেছি। তো এখন কি করতে হবে, আমি এভাবে দুইটা একসাথে করব, দেন এভাবে সুতাটাকে এদিক দিয়ে আনবো। তারপর আমি এই সুতা দুইটা এভাবে বের করে নিব, নিয়ে এটা এভাবে টেনে দিব। এই যে একটা ডিজাইন হয়ে গেল। এখন এই ফিতাটাকে আমি কি করব, এই উপর দিয়ে এনে এখানটাতে সেলাই করে দিব। তো এটা আমি উপর দিয়েই দিয়ে দিব, কারণ নিচ দিয়ে দিলে পায়ে ব্যথা লাগতে পারে বাবুর। তো এটা আমি উপর দিয়ে সেলাই করে দিচ্ছি সুন্দর করে। তো এই যে আমি ফিতাটা এখানে সেলাই করে দিয়েছি, এখন এদিকের ফিতাটাও সেম ভাবে এদিকে সেলাই করে দিব। আর হ্যাঁ, এই যে ফিতাটা যতটুকু মানে ফাঁকা রাখলে এটা নড়বে এইভাবে, ততটুকু রেখে বাকিটা সেলাই করে দিব, না হলে ফিতাটা নিচে পড়ে যাবে বারবার। তো আমি এখন এই ফিতাটা এভাবে নিয়ে একদম এটার সাথে দুইটা একসাথে ধরে সেলাই করে দিচ্ছি। তো এই যে আমার জুতা কিন্তু একবারে কমপ্লিট। এই জুতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, আর অনেক আপুরা এটার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন অনেকদিন আগে থেকেই, বাট আমি একদমই সময় পাচ্ছি না ভিডিওটা করার জন্য। তো শেষ পর্যন্ত ভিডিওটা করে দিতে পারলাম, দেখে ভালো লাগছে। যাই হোক, জানি না কতটুকু বোঝাইতে পারছি, কতটুকু দেখাইতে পারছি। আসলে কালো সুতা আমি নিজেও কনফিউজড। এখন 2টা 24, আমি 2.5 ঘন্টা ধরে ভিডিওটা করতেছি,
জুতাটা করতেছি। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।